হ্যালো এভরিওয়ান। এখন আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ 2019 প্রিলিমসে জিএস সেকশন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েই আলোচনা করব। ইতিহাস থেকে কি দেখব, কি কোশ্চেন এসেছিল সেগুলো দেখে নেই। 1 নম্বর কোশ্চেন, কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। কালিদাসকে কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার, কালিদাস। 2 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ। গীত গোবিন্দ কার অনবদ্য সৃষ্টি? জয়দেবের রচনা গীত গোবিন্দ। জয়দেব। জয়দেব কি লিখেছেন? গীত গোবিন্দ লিখেছেন। ভূগোল থেকে এসেছে 1 নম্বর কোশ্চেন, দেখে নি কি এসেছে। 1 নম্বর, সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলে? তাকে বলে উপহ্রদ বা লেগুন। উপহ্রদ বলা হয়। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেই জলরাশিকেই বলবো কি? এটাকে উপহ্রদ বলবো। 2 নম্বর, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়? কৃষ্ণা নদী হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। 3 নম্বর, তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা যে অভয়ারণ্য, এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। কর্ণাটকে তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি অবস্থিত। 4 নম্বর কোশ্চেন, কোন দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম? পৃথিবীর মধ্যে সব থেকে জনসংখ্যা কম, জনসংখ্যা কম কোন দেশে? ভ্যাটিকান সিটি সব থেকে জনসংখ্যা কম পৃথিবীর ভিতরে। 5 নম্বর, কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত? কোন গ্রহ দুটি পৃথিবীর চাইতেও সূর্যের কাছে বা নিকটে অবস্থিত? সেটা হচ্ছে কি? শুক্র ও বুধ। শুক্র ও বুধ গ্রহ দুটি পৃথিবীর থেকেও কাছে। কার কাছে? সূর্যের কাছে। কে? সূর্য। সূর্যের কাছে শুক্র ও বুধ, এই 2 গ্রহ। 5ই সেপ্টেম্বর, এখানে 5ই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালিত হয়? কাকে স্মরণ করার উদ্দেশ্যে? বা কোন সেই ব্যক্তি যার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, ভারতের প্রথম কি উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। সংবিধান থেকে এসেছে 1 নম্বর কোশ্চিন, লোকসভায় সভাপতিত্ব করেন কি? লোকসভায় সভাপতিত্ব করেন মানে তিনিই সভা পরিচালনা করেন। কোন সভা? লোকসভা। কে? স্পিকার। স্পিকার। স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। তিনি সভা কিভাবে চলবে, লোকসভা কিভাবে চলবে, নিয়ম কানুন, কে কখন কথা বলবে, কোন মেম্বার কথা বলবে, সেটা নির্ধারণ করে কে? স্পিকার। ভারতবর্ষের যে কোনো আচ্ছা যে ব্যাংক ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে তার নাম কি? এইচএসবিসি ব্যাংক। 3 নম্বর, ভারতবর্ষের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মানে কর্মরত অবস্থায় বা পদে থাকাকালীন মারা যান? তিনি হচ্ছেন জাকির হোসেন। জাকির হোসেন প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন অবস্থায় মারা যান। সাধারণ জ্ঞান থেকে কি দেখে নিই, কোশ্চিন এসেছিল 1 নম্বর, সূর্যের পৃষ্ঠতল মানে সূর্যের যে বাইরের যে তলটা সেটা পৃষ্ঠতল, এটা আনুমানিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? কত ডিগ্রি সেলসিয়াস? 6000 ডিগ্রি। 6000 ডিগ্রি সেলসিয়াস। বাবা, বিশাল তাপ। 2 নম্বর, নিচের কোন জোড়াটি সঠিক? কোন জোড়াটি সঠিক? কোনটি সঠিক নয় হবে? কোনটি সঠিক নয়? এখানে সমচাপ রেখা আইসোবার, চাপের একক কি? বার। তাহলে আইসোবার চাপ, এটা ঠিক আছে। চাপ, এটা ঠিক আছে। এটা ঠিক, এটা ঠিক আছে। সমকালীন আইসো মানে সমান, আর ক্রোনাল মানে সময়।
তাহলে এটা সমকালীন সময়, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে সমষ্ণ রেখা আইসোথার্ম, আর যেখানে তাপ বেশি সেখানে আর্দ্রতা থাকবে, তাই এটা আইসোথার্ম, এটাও ঠিক আছে। কিন্তু সমবর্ষণ রেখা বা আইসোহাইটস, এটা তাপমাত্রা, এখানে তাপমাত্রা হবে না, বৃষ্টি হবে, এটা ভুল, এটা ভুল, এটা বৃষ্টি হবে, মানে বর্ষণ, সমবর্ষণ রেখা মানে বৃষ্টি হবে। তো এদিকে ঠিক আছে, এই তিনটে ঠিক আছে, আইসোবার ঠিক আছে, আইসোক্রোনাল ঠিক আছে, আইসোথার্ম ঠিক আছে, কিন্তু এটা তাপমাত্রার সঙ্গে ঠিক নাই। 3 নম্বর কোশ্চেন, তাপ মাপার যন্ত্রের নাম কি? তাপ মাপার যন্ত্রের নাম, তাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারের মাধ্যমে তাপ মাপা হয়। 4 নম্বর, পতঙ্গ সম্বন্ধিত, পতঙ্গ পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কি বলে? এন্টোমোলজি। 5 নম্বর, কোন ধাতুটি সবচেয়ে ভারী? সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম, সবচেয়ে ভারী ধাতু কি? অসমিয়াম। সাধারণ জ্ঞান থেকে এসেছিল কোশ্চিন, টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, সম্মানের সঙ্গে আকাশ ছোঁয়া, টাচিং মানে টাচ করা, স্পর্শ করা, দ্য স্কাই আকাশকে, উইথ দ্য গ্লোরি সম্মানের সাথে, এটি একটি হবে না, এটি এটি কাদের নীতি বাক্য? এটা হচ্ছে আই 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 আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ। 2 নম্বর, লিনিং টাওয়ার একটা টাওয়ার অফ পিসা, লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? ইতালিতে লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত। 3 নম্বর, কোন শহর উৎসবের শহর? কোন শহরকে উৎসবের শহর বলা হয়? এখানে উৎসব লেগেই থাকে, সারা বছর উৎসব লেগেই থাকে, সেই শহরটির নাম কি? মাদুরাই, তামিলনাড়ুর মাদুরাই। 4 নম্বর, বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? ভারতের কলকাতায়, আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ইডেন গার্ডেন অবস্থিত। 5 নম্বর, প্রথম ভারতীয় মহিলা পাইলট কে? দুর্বা ব্যানার্জি হলেন প্রথম ভারতীয় মহিলা পাইলট, প্রথম প্রথম ভারতীয় মহিলা পাইলট দুর্বা ব্যানার্জি। 6 নম্বর, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? মহাকাশ গবেষণার জনক মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাই, তিনিই চালু করেন মহাকাশ গবেষণাগার, বিক্রম সারাভাই। কম্পিউটার থেকে কি এসছে দেখে নিই। 1 নম্বর, কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়? 2 ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস, 2 ডিসেম্বর। 2 নম্বর, ইন্টারনেট পরিষেবার অগ্রদূত কোনটি? আরপানেট 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 হচ্ছে ইন্টারনেট পরিষেবার অগ্রদূত, এটা আমেরিকা দ্বারা পরিচালিত ছিল। ইন্টারনেট পরিষেবার অগ্রদূত মানে ইন্টারনেট চালু যখন শুরু হবে তো এটার মাধ্যমে চালু হয়েছে, অ্যাপারনেট এর মাধ্যমে। এটি হচ্ছে আমেরিকার ডিফেন্স এজেন্সি দ্বারা চালু করা হয়েছিল, ডিফেন্স ফোর্স বা ডিফেন্স এজেন্সি। 3 নম্বর, জাভা কি আবিষ্কার করেন? জাভা একটি ভাষা, এটা কি আবিষ্কার করেন? জেমস এ গোসলিং জাভা ভাষা আবিষ্কার করেন, জেমস এ গোসলিং। 4 নম্বর, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ সর্বোচ্চ কত? 400%। মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যারটি আছে সেটা হচ্ছে সর্বোচ্চ কত জুম করতে পারে, কত পার্সেন্ট? 400%, 400% জুম করতে পারে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট। 5 নম্বর, ফার্স্ট জেনারেশন কম্পিউটার সময়কাল, ফার্স্ট জেনারেশন বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয়, তার ভিতরে প্রথম যে জেনারেশন সেটা হচ্ছে 1946 থেকে 59 সাল, ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। 6 নম্বর, বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম কি? বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম ইন্টেল 4004, এটা হচ্ছে প্রথম মাইক্রোপ্রসেসর।
7 নম্বর পেন্টিয়াম কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। এটা একটা মাইক্রো প্রসেসর পেন্টিয়াম। কোবল কোবল একটা ভাষা। কোবল এর নির্মাতা কে? COBOL। এই যে গ্রেস মারি হুপার। 9 নম্বর SQL এর সম্পূর্ণ নাম? স্ট্রাকচার 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 কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে SQL এর সম্পূর্ণ নাম। 10 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের উদাহরণ এটি? এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল জেল ওয়ার্ডে। কমনওয়েলথ থেকে একটা কোশ্চেন এসেছিল। চন্দ্রযান 2 থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, ধন্যবাদ।